বাংলাদেশের আয়না ঘর হিটলারের ক্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়না ঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে, মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে। এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে 114 পৃষ্ঠার গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আয়না ঘরের যে নৃশংসতার গল্প আমরা গত 16 বছর ধরে রাস্তায় রাস্তায় বলে এসেছিলাম। গত 16 বছর ধরে যে লড়াই আমরা পথে প্রান্তরে রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি, আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মিলেছে। এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস 60-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে লিখিত হয়েছিল। আফ্রিকার কঙ্গোতে যেই গণহত্যার গল্প আমরা 80 এবং 90-এর দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম, বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গোর সীমান্তে পরিণত হয়েছে। বাংলাদেশের আয়না ঘর হিটলারের ক্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়না ঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে, মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে। এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ, এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ, এটা নতুন বাংলার মুসলিনি, এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে। এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা, এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনি, এই হিটলার হচ্ছে বাংলার জমিনের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ সেন, যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে। লাল সবুজের পতাকাকে বন্দুক দিয়ে দিল্লির দাসত্ব কায়েম করেছে সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার খলনায়িকা হচ্ছে শেখ হাসিনা, যেটা তারা বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে পৃথিবীর প্রত্যেকটা গণতন্ত্রের দেশে ডকুমেন্টেড হয়েছে। এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন, ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ। ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পাড়ায় লাগিয়ে দেওয়া হবে। আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে। আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে। শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা ঘুম কাতুরে শিশুদেরকে গল্প শোনানো হবে, ডাকাতদের আর পুলিশের গল্প না, শেখ হাসিনার গল্প। এটাই জাতিসংঘের প্রতিবেদন। রাষ্ট্র হবে জনতার, ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ফ্যাসিবাদের আস্তানা। গত
গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা। বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এটাই হচ্ছে আয়নাঘরের বক্তব্য। এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে জাগতে হবে। যারা সুশীলতা করছেন, যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না, আমরা তো আগেই ভালো ছিলাম, যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না, তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই 114 পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না। আমরা বারবার বলেছি গত 16টা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে, মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল, এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন 2025 সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা? আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিনের নাৎসি এবং ফ্যাসিস্ট দলগুলোকে পুনর্বাসন করতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় নিয়ে আসতে চান কিনা? আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃপ্রতিষ্ঠিত হবে কিনা? আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাবের গণহত্যার শিকার হবে কিনা? এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল, অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে। নতুন বাংলাদেশে আবু সাইদ মুক্তওয়ান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই, এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা 79, 80, 81-তে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন। এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন। জামাত 95-96 সালে যেই গোখা সাহকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায়, তাদের থেকে শিক্ষা নেন এবং 2025 সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি বাংলাদেশ 2025 সালে পথ হারায়, মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে, আয়নাঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়নাঘর করা হবে। এটা আপনাদের চয়েস, ভোটারদের চয়েস। নতুন বাংলাদেশে আপনারা আয়নাঘর দেখতে চান, আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান, না নতুন বাংলাদেশ দেখতে চান? এই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে, বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটি সাহসী বক্তব্য শুনলাম এবং সেখানে উনি যে ল্যাঙ্গুয়েজ, যে বডি ল্যাঙ্গুয়েজ ওনার বলার যে বিষয়টি ছিল, অনেক সাহসী একটি বক্তব্য, যেখানে আপনার প্রিভিয়াস গভর্নমেন্টের যে অপকর্ম, তাদের যে পুনর্বাসন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে চিন্তা ভাবনা করছে বা নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখছে মানুষ এবং রাজনীতির নতুন রাজনৈতিক দলগুলো এবং প্রিভিয়াস রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়ে এই জাতীয় বক্তব্য যে উনি দিচ্ছেন, অবশ্যই এটি প্রশংসার দাবিদার এবং এরকম নেতা আসলে পাওয়া অনেক কষ্টের বিষয়। এবং ওনার জায়গা থেকে এবি পার্টির পক্ষ থেকে উনি যে নেতৃত্ব দেন, যে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং বিভিন্ন মিডিয়াতে কথা বলেন, ওনার বক্তব্য কিন্তু এই দেশের মানুষকে জাগ্রত করতে কিন্তু অনেক হেল্প করেছে এবং এদেশের মানুষের যে ঘুমিয়ে থাকার যে বিষয়টি, সেটি থেকে তারা বের হয়ে আসার জন্য, তার
বক্তব্য অনেক সাহসী ভূমিকা পালন করে দেশের মানুষকে ইন্সপায়ার করার জন্য। পাশাপাশি তিনি যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেন, অবশ্যই এটি বাংলাদেশের মানুষের জন্য পজিটিভ একটি দিক, এবং এই দেশের জনগণ এবং এই দেশের অর্থনীতি, এই দেশের সকল সকল বন্দোবস্তের যে বিষয়গুলো রয়েছে সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি একটি আদর্শ ভূমিকা পালন করছেন, এবং আশা করি ওনার দল আরো সামনের দিকে ভালো এগোবে। এবং যারা আহ, যারা এখনো যারা রাজনীতি করছেন এবং ওনার থেকে কিছু শেখার আছে, এবং ওনার কথাবার্তা এবং ওনার যে চিন্তা ভাবনা, অবশ্যই দেশের মানুষ মূল্যায়ন করছে ওনাকে, এবং তাকে তার দলকে অবশ্যই আমরা শুভকামনা জানাবো। এবং যারা প্রিভিয়াস বড় দলগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে, তাদের যে বাংলাদেশ নতুন ভাবে গড়ার যে স্বপ্ন তারা এদেশের মানুষ দেখছে, তাদের সাথে একই সঙ্গে কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।